আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব শাকিব খানের সিনেমা অন্তরাত্মা নিয়ে। এই সিনেমাটি শুধু একটি প্রেমের গল্প নয়, এটি বিশ্বাস, একাকিত্ব এবং বিশ্বাসঘাতকতার গল্প। ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ শেষের টুইস্টটাই এই সিনেমার সবচেয়ে বড় শক্তি। গল্পের কেন্দ্রীয় চরিত্র প্রথম, একজন অত্যন্ত ধনী ও সফল ব্যবসায়ী। তার আছে বিশাল বাড়ি, টাকা পয়সা, ক্ষমতা, কিন্তু নেই মানসিক শান্তি। সে মানুষের ভিড়ের মাঝেও একা। চারপাশে লোক থাকলেও কেউ তাকে সত্যিকারের আপন মনে করে না। এই একাকিত্বই তার জীবনের সবচেয়ে বড় শূন্যতা। রূপকথার আগমন। এই শূন্য জীবনে হঠাৎ করেই আসে রূপকথা। রূপকথা প্রথমের জীবনে শুধু একজন মানুষ নয়, সে যেন আলো হয়ে আসে অন্ধকার জীবনে। রূপকথার সাথে পরিচয়ের পর প্রথম ধীরে ধীরে বদলাতে শুরু করে। হাসি ফিরে আসে, জীবনের প্রতি আগ্রহ জন্মায়। তারা প্রেমে পড়ে, পরবর্তীতে বিয়ে করে এবং প্রথম বিশ্বাস করতে শুরু করে এই মানুষটাই তার অন্তরাত্মা। বিশ্বাসঘাতকতার টুইস্ট। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় মোড়। প্রথমের সবচেয়ে কাছের মানুষ জাকের, যাকে সে বন্ধু ও বিশ্বাসযোগ্য মানুষ মনে করত, সেই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু। জাকেরের চালিকা শক্তি লোভ ও হিংসা। প্রথমের টাকা, ক্ষমতা এবং সুখ সে সহ্য করতে পারে না। জাকের ধীরে ধীরে ষড়যন্ত্র শুরু করে, ব্যবসায় ক্ষতি, মানসিক আঘাত, এমনকি রূপকথাকেও প্রথমের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করে। এই বিশ্বাসঘাতকতা প্রথমকে ভেতর থেকে ভেঙে দেয়। ক্লাইম্যাক্স ও পরিবর্তন। সব সত্য প্রকাশ পাওয়ার পর প্রথম আর আগের মতো দুর্বল থাকে না। সে বুঝে যায় নিজের জীবন ও ভালোবাসা রক্ষা করতে হলে লড়াই করতেই হবে। চূড়ান্ত সংঘর্ষে প্রথম জাকেরের মুখোশ খুলে দেয় এবং তার ষড়যন্ত্রের শেষ করে। এই লড়াই শুধু শারীরিক নয়, এটি মানসিক এবং আত্মসম্মানের লড়াই। শেষ কথা। সিনেমা শেষে আমরা বুঝতে পারি টাকা সুখ কিনতে পারে না, আর বিশ্বাস ভুল জায়গায় দিলে সবচেয়ে বড় আঘাতটা আসে কাছের মানুষ থেকেই। অন্তরাত্মা মূলত একটি সতর্ক বার্তা, নিজের অন্তরের শক্তিকে চিনতে শেখার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।